24 ঘন্টার হুঁশিয়ারি দিয়ে 8 দিন পর মুখ খুললেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 আগস্ট মধ্যরাতের কর্মসূচি চলাকালীন আরজিকরে তাণ্ডবের পর আবার সরব অভিষেক। এবার আরজিকর নিয়ে পোস্টে মহিলাদের বিরুদ্ধে অপরাধে দেশের সামগ্রিক চিত্র তুলে ধরে কেন্দ্রকে খোঁচা অভিষেকের। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের আবহেই দেশে 10 দিনে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন 90টি ধর্ষণের ঘটনা, অর্থাৎ প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান বার করা গেল না। নিশ্চয়ই ভারতবর্ষে মহিলা ধর্ষিতা হচ্ছে, কেউ অস্বীকার করছে না। সকলের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, আপনি ব্যতিক্রমী হন, কারণ আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের সব জায়গায় ঘটে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্টের পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারেরও। অভিযোগ, আরজিকরের ঘটনা ঢাকার চেষ্টা হচ্ছে। আরজিকরকে ঢাকার চেষ্টা হচ্ছে। আমি অভিষেক বাবুকে বলছি, 900টা ঘটনার মধ্যে আরজিকর বাদ দিয়ে একটা ঘটনা খুঁজে বের করুন যেখানে দেশে সেই রাজ্যের রাজধানীতে ঘটেছে, রাজধানীর হার্ট অফ দ্য টাউন ঘটেছে, সরকারি প্রেমিসেসের মধ্যে ঘটেছে, অন ডিউটি থাকা অবস্থায় অর্থাৎ সরকারি কাজ করা অবস্থায় ঘটেছে। খুঁজে বের করতে বলুন না 900টার মধ্যে একটা। এক্স হ্যান্ডেল পোস্টে কেন্দ্রীয় সরকারের নীতি ও আইন নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। পোস্টে কেন্দ্রের ওপর চাপ তৈরির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লিখেছেন, ধর্ষণ বিরোধী কঠোর আইন আনতে হবে। ঘটনার 50 দিনের মধ্যে অপরাধী চিহ্নিত করে কঠোরতম সাজা দিতে হবে। সব রাজ্য সরকারের উচিত কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। অলরেডি করা আইন আছে, ওনাকে ভালো করে ন্যায় সংহিতাটা পড়তে বলুন, যে ন্যায় সংহিতার বিরোধিতা করেছেন ওনারা। এই সমস্ত ক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডার, এই হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির শাস্তির কথা বলা আছে। এদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে 27 আগস্ট নবান্ন অভিযানের পোস্টার ছেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। 27 আগস্ট নবান্ন অভিযান নিয়ে উদ্বিগ্ন সরকার। সুপ্রিম কোর্টে হস্তক্ষেপের আবেদন করলেও তা শুনল না কোর্ট। সোশ্যাল মিডিয়ায় অভিযানের পোস্ট ঘিরে অশান্তির আশঙ্কা। মিটিং মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা রাজ্যের। এক্স পোস্টে আশঙ্কা প্রকাশ কুণাল ঘোষের। দেখুন, কিছু লোক গোলমাল তৈরি করার জন্য হঠাৎ ফেসবুকে ছড়াচ্ছে দায়িত্বহীন একটা পোস্টার। সেটা হচ্ছে অমুক তারিখ নবান্ন চলো। এর পেছনে রাম বামের সব লোকজন আছে, তারা এগুলো প্রমোট করছে যাতে যতটা গন্ডগোল পাকানো যায় যে এটা আপনারা সব নবান্ন চলুন। আমার প্রশ্ন, নবান্ন কেন যাবে? 27 তারিখে বিজেপির কোনো প্রোগ্রাম নেই। বিজেপি সাংগঠনিকভাবে কোনো নবান্ন অভিযানের ডাক দেয়নি। কোনো সামাজিক সংগঠন যদি করে সেক্ষেত্রে তো আমাদের কিছু বিষয় নেই। সেই সামাজিক সংগঠন যদি আমাদেরকে নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ জানায়, আমরা পরে ভেবে বলবো কি আমরা যাব কি যাব না, কিন্তু বিজেপির কোনো ঘোষিত কর্মসূচি নেই। একদিকে সরকারের ওপর চাপ তৈরিতে ব্যস্ত বিরোধী শিবির, পাল্টা কেন্দ্রের ওপর চাপ তৈরির কৌশল রাজ্যের শাসক দলের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।